আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউব নিউজের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। জাপানের সহযোগিতায় পদ্মা সেতুর চেয়েও বড় সেতু নির্মাণ হতে যাচ্ছে বাংলাদেশে, যার দৈর্ঘ্য হবে 10 কিলোমিটার। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই সেতুটি বিভাগীয় শহর বরিশালের সাথে সংযুক্ত করবে দ্বীপ জেলা ভোলাকে। পদ্মা সেতুর থেকে বড় হলেও নতুন এই সেতুটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে পদ্মা সেতুর থেকে কম। কোন স্থানে নির্মিত হবে ভোলা বরিশাল সেতু, কবে শুরু হবে নির্মাণ কাজ, অন্তর্বর্তীকালীন সরকারের কী কী পরিকল্পনা রয়েছে এই সেতু নিয়ে, আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় বিডিটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা, যা কুইন আইল্যান্ড নামেও পরিচিত। ভোলা জেলার উত্তরে বরিশাল জেলা ও মেঘনা নদী, দক্ষিণে বঙ্গোপসাগর, আর পূর্বে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা, সাথে আছে মেঘনা নদী। পশ্চিমে বরিশাল ও পটুয়াখালী জেলা, সাথে আছে তেঁতুলিয়া নদী। এই জেলার চারদিকেই থই থই পানি। দেশের মূল ভূখণ্ডের সাথে সরাসরি কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। ভোলার সাথে নদীপথেই যোগাযোগের একমাত্র ভরসা। বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়েই উত্তাল নদী পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হয় এই জেলার লক্ষ লক্ষ মানুষকে। সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় অন্য সব জেলার থেকে পিছিয়ে যাচ্ছে এই দ্বীপ জেলাটি। বরিশাল হয়ে নৌপথে কয়েক ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় দেশের দক্ষিণের এই দ্বীপ জেলায়। সময়ের অপচয় আর নানা ঝামেলা থেকে এবার মুক্তি পেতে চলেছে ভোলাবাসী। সড়ক নেটওয়ার্কের আওতায় আসতে যাচ্ছে দ্বীপ জেলা ভোলা। ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে। নির্মিত হতে যাচ্ছে সবথেকে দীর্ঘ ভোলা বরিশাল সেতু। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে তেঁতুলিয়া এবং কালাবদর নদীর উপর দিয়ে বরিশাল সদর থেকে ভোলার পথে সেতু নির্মাণ করা হবে। দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সাথে জুড়ে দিতে 10.86 কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষ করা হয়েছে। এর প্রায় 3 কিলোমিটার শ্রীপুর চরের উপর দিয়ে যাবে। ভোলা বরিশাল সেতু নির্মাণে প্রয়োজন হবে প্রায় 17,446 কোটি টাকার। এই সেতু নির্মাণে অর্থ যোগানের জন্য বৈদেশিক সহায়তাও চাওয়া হয়েছে। শুরুর দিকে চীন এবং দক্ষিণ কোরিয়া প্রকল্পটির অর্থায়নে আগ্রহ দেখিয়েছিল। অন্যদিকে পিপিপির ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের অলওয়েদার বন্ধুরাষ্ট্র জাপান। প্রায় 20 লক্ষ মানুষের স্বপ্নের ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ 2026 সাল নাগাদ শুরু হতে পারে। প্রকল্প কাজ শেষ হতে সময় লাগতে পারে প্রায় 8 বছর। ইতিমধ্যে 371 কোটি 90 লাখ টাকার মাস্টার প্ল্যান করেছে সেতু বিভাগ। টোল আদায়ের মাধ্যমে 24 বছরে সেতুটির নির্মাণ ব্যয় উঠে আসবে। 2033 সাল নাগাদ সেতুতে দৈনিক যানবাহন চলাচল করবে 5,000-এরও বেশি। ভায়োডাক সহ পদ্মা সেতুর দৈর্ঘ্য 9.3 কিলোমিটার। মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, যা দেশের দীর্ঘতম সেতু। নতুন সমীক্ষা অনুযায়ী ভায়োডাক সহ ভোলা বরিশাল সেতুর দৈর্ঘ্য হবে 16.37 কিলোমিটার। ভোলা ও বরিশাল প্রান্তে 5.5 কিলোমিটার সংযোগ সড়ক নির্মিত হবে। সেতু নির্মাণে করতে হবে 18 কিলোমিটারের মতো নদী শাসন। জমি অধিগ্রহণ করতে হবে 507 একরের মতো। প্রিয় দর্শক, এই সেতু নির্মাণ হলে দক্ষিণের দুই জেলার মধ্যে যেমন সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, তেমনি পণ্য পরিবহনের সময়ও কম লাগবে। ভোলা জেলায় বাড়বে শিল্প প্রতিষ্ঠান, যার ফলে এই জেলার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি ঢাকামুখী মানুষের সংখ্যাও কমে আসবে। বিগত সরকারের পর অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনায় ভোলা বরিশাল সেতু নিয়ে আগ্রহ থাকায় ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি একটু একটু করে আলোর মুখ দেখতে শুরু করেছে। এই সেতুটি নির্মাণ হলে ভোলা জেলার সাথে সারা দেশের যোগাযোগ যেমন সহজ হবে, তেমনি জেলার গ্যাস ও বিদ্যুৎ দিয়ে দেশের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব হবে, যা অর্থনৈতিক দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।